আর ঘুমিয়ে আমি কেকটাকে এভাবে সাজিয়ে নিলাম। আর তখন হচ্ছে ঠিক ভোর ৫টা বাজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ৩ পাউন্ডের একটা কেক ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কেক বেসটা হবে অরেঞ্জ ফ্লেভারের এবং এটা হচ্ছে থিমের মধ্যে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি একটা অরেঞ্জ ফ্লেভারের ৩ পাউন্ডের কেক বেক করে নিয়েছি। আর এই কেকটা আমি ১০ ইঞ্চ মোল্ডে বেক করেছি। আমি কেকটাকে বেক করে নিয়েছি এবং কেকটাকে ডিমোল্ড করে ৩ স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন আমি কেক ডেকোরেশনে চলে যাব। আর এজন্য আমি টার্ন টেবিলের উপর একটা বোর্ড নিয়ে নিলাম। আর আজকে আমি স্কোয়ার শেপের বোর্ডটা ব্যবহার করছি। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকটা সেট হতে পারে বোর্ডের ওপর। এখন আমি কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, দিয়ে দিচ্ছি ক্রিম এবং ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। এই কেকের অর্ডারটা নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে এই কেকটা আমি ভোর ৫টায় ডেলিভারি করেছি। মানে এই কেকটা হচ্ছে যে অর্ডার করেছিলেন তিনি হচ্ছে আমাদের এরিয়ার বাইরে কেকটা নিয়ে যাবেন। তো অর্ডার করার সময় আমাকে বলা হয় যে কেকটা যাতে আমি ভোর ৫টায় ডেলিভারি করি। আমি কেকের বাকি লেয়ারগুলোতেও সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে নিয়েছি। আর এখন আমি কেকের ওপরে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি এবং কেকের সাইডেও কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। কেকটাকে কোট করে নিব। কেকটাকে আমি ৩০ মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এখন আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আজকের কেকটা কভার করতে আমি এখানে স্কাই ব্লু কালারের ক্রিমটা ব্যবহার করছি। আমি কেকের উপরে এবং চারপাশে স্কাই ব্লু কালারের ক্রিমটাকে লাগিয়ে নিলাম। এখন আমি একটা স্ক্রাপারের সাহায্যে কেকের উপরে এবং চারপাশে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা সরিয়ে নিচ্ছি। এই কেকটা যাদের অর্ডারে ছিল তারাও আমার রিপিট কাস্টমার। আর এই কেকটার হচ্ছে কাস্টমাইজড কেক ছিল। তো ওনারা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক চাচ্ছিলেন এবং ওনারা হচ্ছে থিমের মধ্যে কেক নেবেন। অন্নপ্রাশন থিমের বা মুখে ভাত যেটাকে বলে, এই থিমের হচ্ছে কেক নেবেন। কেকটাকে আমি রাতে হচ্ছে ক্রিম দিয়ে ডেকোরেশন করে রেখেছিলাম। আর ভোর রাতে আমি হচ্ছে যে ফন্ডেন্ট দিয়ে যে হচ্ছে আমার থিমটা ছিল সেই থিমের কাজগুলো আমি ভোর রাতে করে দিয়েছি। কেকটা সেমি ফন্ডেন্ট, এজন্য আমি কেকটাকে এই পর্যন্ত করেই হচ্ছে ফ্রিজে রেখে দিই। আর এইটা হচ্ছে আমি কেকটাকে ভোর রাতে বের করে নিই। আমি কিছু ফন্ডেন্ট দিয়ে টপার বানিয়ে রেখেছিলাম। মানে অন্নপ্রাশনের ক্ষেত্রে যেই টপারগুলো ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে কিছু জিনিস বানিয়ে নিয়েছিলাম এখানে, যেমন হচ্ছে ফিডার, তারপরে হচ্ছে একটা খাবারের থালা, এগুলো আমি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে জগ গ্লাস ছিল, সেগুলোও বসিয়ে দিলাম। কাস্টমার মোটামুটি যেভাবে বলেছিল বা যা যা দিতে বলেছিল আমি সেভাবে সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো এই টপারগুলো বানাইতে আমার অনেকটা সময় লেগে যায়, প্রায় ৪ ঘন্টা সময় লাগে এই টপারগুলো আমার রেডি করতে। ফন্ডেন্টের বিভিন্ন কালারের ছোট ছোট জিনিস বানানো যে কি কষ্টের, এই কেকটা না বানালে আমি বুঝতেই পারতাম না। যদিও আমি এর আগেও এই টাইপের কেক তৈরি করেছি, তারপরেও এটা একটু বেশি কঠিন ছিল আমার কাছে। একে একে আমি কেকের উপর সবগুলো টপার বসিয়ে দিলাম। আর কেকটা দেখতে ঠিক এরকম লাগছিল। তো আমাকে হচ্ছে বলেছিল শুভ অন্নপ্রাশন লিখে দিতে, তো আমি সেটাও লিখে বোর্ডের উপর বসিয়ে দিলাম। আর ঘুমিয়ে আমি কেকটাকে এভাবে সাজিয়ে নিলাম। আর তখন হচ্ছে ঠিক ভোর ৫টা বাজে। কেকটাকে দেখতে এরকম লাগছিল। আর আমি আমার কাস্টমারকে কল করলাম যে কেক রেডি। তখন তারা আসলো আর আমি কেকটাকে ডেলিভারি করে দিলাম।
আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর পেজে একটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।